অনলাইনে ফি পেমেন্ট করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর টাইপ করতে হবে অ্যাড্রেস বারে eps.eshiksha.net। ই শিক্ষা ওয়েব পোর্টালটি খুলে গেলে লগ ইন করতে হবে অ্যাকাউন্টে। প্রথমে হচ্ছে ইউজার নেম, এরপরে পাসওয়ার্ড, তারপরে ক্যাপচা বক্সে এক্স্যাক্ট ক্যাপচাটা দিতে হবে। এখানে যদি কোনো অ্যালফাবেট স্মল অর্ডারে থাকে তাহলে স্মলে, যদি আপারে থাকে তাহলে আপারে দিতে হবে। ক্যাপচা ফিল আপ করা হয়ে গেলে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করলেই প্রথমে স্টুডেন্টের নাম এবং যে ফিসগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। এখানে অনেকগুলো ফিস শো করছে, যেমন এপ্রিল মান্থের ফ্রি, মে মান্থের ফ্রি, জুন মান্থের ফি। তো আমি এই ফিগুলো আমি সিলেক্ট করে নেবো, যে ফিগুলো আমি পে করতে চাই। আমি এখানে আপাতত 3টে ফি আমি সিলেক্ট করলাম, আপ টু 4টে আমি করে নিলাম জুলাই অবধি। ফি সিলেক্ট করার পরে টোটাল অ্যামাউন্ট যেগুলো আছে, প্রত্যেক মান্থের যে ফিগুলো আছে তার টোটালটা এখানে আমাকে শো করবে পেয়েবল অ্যামাউন্টে। এর নিচেই পেমেন্ট মোড থাকবে, যেখানে আমাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং চুজ করতে হবে। তো আমি ডেবিট কার্ড চুজ করছি এবং আমি সাবমিট করছি। এরপরে যে নেক্সট পেজ আসবে সেখানে আমাকে ডেবিট কার্ডের যে ডিটেলস আমরা ফিল আপ করি সেই ডিটেলসগুলো আমাকে দিতে হবে, যেরকম কার্ডের নাম্বার, মান্থ এবং ইয়ার অফ এক্সপায়ারি, দেন সিভিভি নাম্বার, কার্ড ভেরিফিকেশন ভ্যালু। তারপরে নেক্সট থাকে কার্ড হোল্ডারের নেম এবং ফোন নাম্বার। সেগুলো ফিল আপ করার পরে তারপরে আরেকটি নেক্সট পেজ আসবে, যেখানে আমাকে ওটিপি সাবমিট করতে হবে। আপনার রেজিস্টার ফোন নাম্বারে যে ওটিপি আসে সেই ওটিপিটা ওখানে এক্স্যাক্টলি ইনপুট করে সাবমিট করলেই পেমেন্ট আপনার কনফার্ম হয়ে গেল এবং সাকসেসফুল হয়ে গেল। যদি কোনো কারণে পেমেন্ট না হয়ে থাকে তাহলে সেখানে ফেইল্ড দেখাবে, এবং পেমেন্ট যদি সাকসেসফুল হয় তাহলে নিচে একটা ছোট ট্যাব আসবে যেখানে আছে ডাউনলোড রিসিপ্ট। তো সেই রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন ফর ফিউচার রেফারেন্স। তো আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করেছি, আমি সাবমিট করে দিচ্ছি।